এই হচ্ছে আমাদের বাড়ি। এই বাড়িটা 300 বছরের পুরাতন। তো বাড়ির এক ঠিক অপোজিটেই রয়েছে স্কুল। তো একদম ঘরকোণে যাকে বলা হয়। তো এই হচ্ছে বাড়ি আর এই হচ্ছে স্কুল। তো এই স্কুলই আমার হাতে খড়ি। এর আগে তো বলেছিলাম যে ওই একটা কাচারি দেখিয়েছিলাম যেখানে আমার আরবি পড়ার হাতে খড়ি হয়েছিল। এখন দেখাবো যে আমার স্কুলের হাতে খড়ি কোথায় হয়েছিল, বাংলা, অঙ্ক, ইংরেজির। এটা হচ্ছে আমাদের বাড়িতে গেট, আর এটা হচ্ছে স্কুল। তো এই স্কুলকেই আমি 1993 সালে বিদায় দিয়ে আমি ঢাকায় চলে আসছিলাম। সেখানে প্রথমে লঞ্চঘাট থেকে নেমে বাইতুল মুকাররমে জুমার নামাজ আদায় করলাম। এরপরে তৎকালীন খতিব ওবায়দুল হক সাহেবের সাথে জুমার নামাজ আদায় করে তার সাথে সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করে তার দোয়া নিয়ে মিরপুর 14 নম্বরে আমি লেখাপড়া শুরু করি। সনটি ছিল 1994 সাল। সেখানে আরবি পড়ার মাধ্যমে একদম শুরু, ফার্স্ট যেটাকে বলা হয় আলিফ বা তা, শুরু করলাম। 2 বছর নাজেরা পড়লাম। এরপরে 95 থেকে নিয়ে 98 পর্যন্ত 3 বছরে হেফজ করলাম। এরপরে আমি 11 বছর সেখানে লেখাপড়া করলাম। তারপরে আমি 11 বছর লেখাপড়া করার পর হিদায়াতুন জামাত পর্যন্ত লেখাপড়া করে দুই 2006 সনে জামিয়া রহমানিয়া আরাবিয়া ভর্তি হই। সেখানে দাওরায়ে হাদিস পর্যন্ত লেখাপড়া করি। এরপরে আমি মুফতি কোর্স সম্পূর্ণ করি। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে ওই জায়গাটাতে ছিল এই বাড়ির ভিতরে, এটা আরবি পড়ার খড়ি, হাতে খড়ি। আর এই জায়গাটা হচ্ছে আমার বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ার হাতে খড়ি। এখানে আমাদের যারা টিচার ছিলেন তারা আদর্শ টিচার ছিলেন মরহুম মনিরুদ্দিন মাস্টার, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। মরহুম আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি, তিনিও এই স্কুলে ধর্মীয় টিচার ছিলেন, ইসলাম ধর্মশিক্ষা পড়াইতেন। এরপরে ছিলেন মরহুম মাস্টার মহসিন স্যার, তিনি বাখরপুর থেকে আসতেন, আল্লাহ পাক তাকেও জান্নাতুল ফিরদৌস নসিব করেন। এরপরে এখানে টিচার ছিলেন সেই যুগে 93 সালে, 90-এর দশকে মরহুম মৌলভী আলী আহমদ, তিনিও গত 1 বছর হয়েছে ইন্তেকাল করেছেন 85 বছর বয়সে, আল্লাহ পাক তাকেও জান্নাতুল ফিরদৌস নসিব করেন। আমাদের সময় এত উন্নত পানের ব্যবস্থা ছিল না। আমরা কল চাপ দিতাম আর হাতের মুঠোয় পানি পান করতাম। এই যে আপনারা ভরা জায়গাটা দেখছেন, এখানে আমরা এই মাঠে খেলতাম ফুটবল। খেলার পর আমরা বল যখন পড়ে যেত এই পুকুরটার মধ্যে পড়ে যেত। আজকে সেই পুকুরটা নাই, তবে সেখানে বালু ফেলে সেটাকে ভরাট করে এখানে সম্ভবত উচ্চ বিদ্যালয় করার প্ল্যান। আর এই গাছটা হচ্ছে বট গাছ, বলে না
প্রত্যেকটা মানুষ তার জীবনে উন্নতি করার ক্ষেত্রে, তাকে দেখভাল করার ক্ষেত্রে কোনো একজনের বটবৃক্ষ হইতে হয়, যেটা আমার নাজেরা পড়ার সময়, কোরআন শরীফ পড়ার সময় ছিলেন কারি মুজিবুর রহমান সাহেব, এবং আমার হেফজ পড়ার সময় ছিলেন আমার নানা হাফেজ আমিনুল হক, এবং আমার কিতাবখানা পড়ার সময় ছিলেন মাওলানা গোলাম মাওলা সাহেব, এবং শেখুল হাদিস আল্লামা মনসুরুল হক রহমত দামাত বরকাতুহুম, এবং শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের আমি 11 বছর খেদমত করেছি। তিনি জামিল উলুমে 80-র দশক থেকেই আসা শুরু করেছেন। তো আমি তাকে আলহামদুলিল্লাহ অনেক দেখেছি এবং তারা অনেক খেদমত করেছি। বড় বড় ওলামায়ে কেরাম যারা ছিলেন বাংলাদেশের, মুফতি ফজলুল্লাহ কামিনী, ওনার খেদমত করেছি, একসাথে খেয়েছি। তারপরে চরমনের মরহুম পীর ফজলুল করিম, ওনার সাথেও এক দাওয়াতি খেয়েছি, দোয়া নিয়েছি। এরপরে শেখুল আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলী, বড় বড় আলেম যারা ছিলেন সবারই দোয়া নেওয়া হয়েছে। তো আমরা খেলে ক্লান্ত হয়ে গেলে এই গাছটার গোড়ায় এসে বসতাম। সেদিন এক মুরব্বীকে জিজ্ঞাসা করলাম যে আপনার বয়স কত, এবং আপনারা যখন ছিলেন তখন এই বাদাম গাছটা ছিল কিনা। তখন ওনারা বললেন যে এই বাদাম গাছটা আমরা জন্মের পরে দেখতেছি। আমি তাকে বললাম আপনার বয়স কত? তিনি বললেন আমার বয়স হচ্ছে 60 বছর। তার মানে এই বট গাছটা ওনার জন্মের পূর্বে, অথচ ওনার বয়স হচ্ছে 60 বছর। তো এই স্কুলেই আমার বাংলা, অঙ্ক, ইংরেজির হাতেখড়ি 1993 সাল পর্যন্ত আমি এখানে পড়ালেখা করেছি। শুধু আমি নই, আমার 3 ফুফি, ওনারা এখানে একদম 5 পর্যন্ত পড়েছেন, এবং আমার আব্বাও স্কুলে পড়েছেন। আমার আব্বা আজ থেকে প্রায় 15 বছর আগে দুনিয়া থেকে চলে গিয়েছেন 67 বছর বয়সে। তো এখন ওনার বয়স হয়তো প্রায় 80 বছরের কাছাকাছি। তো উনিও এখানে লেখাপড়া করছেন। তো এই ছিল আমার বাংলা ইংরেজি শিক্ষার হাতেখড়ির প্রতিষ্ঠান। আল্লাহ পাক এটাকে কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় পর্যন্ত উন্নতি করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।